আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপার একটা ব্লগ নিয়ে হাজির হলো। তো আমার গ্রামের বাসায় যখন গিয়েছিলাম আর কি, এই মাছগুলো আমার ফুফাতো ভাই আর এবং যেটাতো ভাইয়ের ওয়াইফ দুজন মিলে মানে আমার ভাবি মাছগুলো সুন্দর করে কেটে বেছে দিল। আর আমার মেজো বোনটা তার নিজের বাসার জন্য প্যাকেটিং করছে আর কি। তো যাই হোক, আর এই বড় মাছটা যেটা দেখছেন, এটা আমার আব্বা মাকে খেতে দিছিল। এই হচ্ছে পুকুরওয়ালা, যেটা আমাদের পুকুর ওরা মানে কিনে নিছে আর কি। তো এই খাবার জন্য কিছু মাছ দিছিল, সেইগুলোই আমি সুন্দর করে রান্না করব। তো লতি দিয়ে ভাবতেছি রান্না করব, যার কারণে আমি বসে বসে সুন্দর করে লতি কেটে নিচ্ছে আর কি। আর হচ্ছে লতি কিন্তু খেতে অনেক বেশি মজাই লাগে। তো যাই হোক, আমি রান্নাটা করার সময় আমার বাসায় মেহমান আসার কারণে মাটির চুলার উপর রেখে চলে গেছিলাম, যার কারণে আমার লতির তরকারিটা কেমন যেন একটা নরম হয়ে গেছিলো, বেশি সিদ্ধ হয়ে গেছিলো, যার জন্য আমার কাছে ভালো লাগেনি। আসলে কি বলবো, যেভাবে মন মতো রান্না করতে চাই, আসলে নিজের বাড়ি থেকে অন্য জায়গায় গেলে, যদিও বাবার বাড়ি, তারপরে তো হাতের নাগালে কোনো কিছু থাকে না। কারণ আমি যেখানে থাকি বর্তমান আমার সংসার, সেখানে আমার সব কিছু নিজের মতো করে আমি রাখি, জানি যে কোথায় কোন জিনিস আছে। আর মায়ের বাসায় বলতে মা কোথায় কোনটা রাখছে আমি তো যাই হঠাৎ করেই পাবো না, যার জন্যে হয় না। এর মধ্যে আবার আমার আম্মা যায় আবারও মাছ কিনে নিয়ে আসছে। তো বসে বসে সেই পুঁটি মাছগুলোই আমি বসে বসে কাটতেছি। এদিকে তরকারি চুলার পর হচ্ছে, আর এদিকে আমি আবার মাছটা কেটে দিচ্ছি। আর আমার ফুফাতো ভাইয়ের খুবই ভালো, মানে এত পরিশ্রমী একটা মেয়ে, কোনো হিংসা বিদ্বেষ নাই, নিজের মনের মতো করে আসলে আমাদের কাজ করে। জানে যে আপুরা হচ্ছে শহরে বাসায় থাকে কাজ করে করে, আর গ্রামে আসলেও ওই দেখা যাচ্ছে বসে বসে কাজ করতে ঠিক মতো পারে না। তো বউটা আসলে অনেক বেশি ভালো। তা ওই পরবর্তীতে আমার ভাইয়ের বউ আবার বাদ বাকি যেগুলো আমি রেখে দিয়েছিলাম ওই আবার কেটে নিচ্ছে আর কি। তো এভাবে আসলে 2-3টা দিন থাকলাম, অনেক বেশি ভালোই লাগছিলো। কারণ অনেক দিন পর গেছি, সে দীর্ঘ 1 বছর পরে আমার বাবার বাড়িতে যাওয়া পড়ছে। তো ভালোই লাগলো, খারাপ না। দুপুরে সব রান্না বান্না আমি করলাম। এই যে লতি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি, খেতে কিন্তু মাশাল্লাহ ভালোই ছিল। আর মিশানো শাক, মানে অনেক ধরনের মিক্সড শাক ছিল, লাল শাক থেকে শুরু করে কী কী যেন শাকগুলো ছিল, আর পাতলা মসুরির ডাল, সব কিছু রান্না করলাম। করে হচ্ছে সবাই একসাথে মিলে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো ভালোই কাটলো গ্রামের বাড়িতে। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন ভাইয়া আপুরা, আসলে আমি ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারছি না, কারণ খুব একটা সময় দিতে পারি না। অনেকে 3-4টা পেজ, তারাও তো আসলে সময়ভাবে দিতে পারে না, তারপরে তাদের পেজটা জানি না কীভাবে গ্রো করে। তা আমার আসলে তেমন একটা এঙ্গেজমেন্ট নাই, ভিউজ নাই, কোনো কিছুই নাই। আমি শুধু একের পর এক ভিডিও দিয়েই যাই এ পর্যন্ত। আসলে ভালো লাগার থেকে কাজটা করি। জানি না আসলে এখান থেকে আমি কখনো কিছু করতে পারবো কিনা, কিন্তু আমি আসলে আমার সময়টা যখন অবসর পাই তখন আমি আসলে ব্লগ ভিডিওগুলো বানাই। তা আমাদের গোসল টোসল করে কাজকাম শেষ করে আমার এই পুকুর ধারে এখানে একটা লেবু গাছ ছিল, সেই লেবুটাই ছিঁড়ে নিলাম। যে ভাবলাম যে এই যে রান্না বান্না করছি ডাউল দিয়ে ভাতটা খাওয়া যাবে আর কি। তা ভালোই লাগলো। আর লেবুটা হচ্ছে অনেক বেশি রসও ছিল, আর হচ্ছে খুব মানে রসালো ছিল। আর আমার বাড়ির চারপাশের এই যে সব পরিবেশ হয়ে আছে এরকম, মানে অনেক বেশি গাছগাছালি ছিল, অনেক গাছই কেটে ফেলতে হয়েছে এই রাস্তার জন্য। তো যাই হোক, আমার ছোটো বোনের মেয়ে বলছে খালামণি চলো আমার বড় আব্বুর বাসায় বেড়াতে যাই, তোর সাথে যাচ্ছিলাম আর কি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা হয়তো কোনো একদিন হয়েও যেতে পারে লটারির মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।